อ้โหเฮียพอยโอ้เปิดเข้าไปซันตี้ขึ้นโอ้โหเฮียพอยโอ้บอกได้เลยว่าเป็นลูกที่เด็ดของ বাংলাদেশ কি দক্ষিণ কোরিয়াকে হারাতে পারবে? 10 আগস্টের দুপুর 3টার ম্যাচে বাংলাদেশ দক্ষিণ কোরিয়াকে হারানোর মতো শক্তি সামর্থ্য রাখে কিনা? বাংলাদেশের বর্তমান নারী দলের শক্তি এবং দক্ষিণ কোরিয়া নারী দলের শক্তি প্রায় সেম। কেননা আমরা যদি বিগত দুই ম্যাচ দুই প্রতিপক্ষের বিপক্ষে অ্যানালাইসিস করে দেখি, দক্ষিণ কোরিয়া যে দুটি দলের বিপক্ষে জয় পেয়েছে, বাংলাদেশও সেই দুটি দলের বিপক্ষে জয় পেয়েছে। দক্ষিণ কোরিয়া লাওসের বিপক্ষে গতকাল রাতের ম্যাচে মাত্র একটা গোল দিয়েছে, অথচ সেই লাওসকে বাংলাদেশ 3টা গোল দিয়েছে। দক্ষিণ কোরিয়া প্রথমার্ধে কোনো গোল দিতে পারেনি, বাংলাদেশ লাওসকে প্রথমার্ধে গোল দিয়েছিল। দক্ষিণ কোরিয়া লাওসের বিপক্ষে যে গোলটা পেয়েছে সেটা ছিল 85 মিনিটের মাথায়। সো ফাইনালি সব মিলিয়ে বলা যাচ্ছে লাওসের বিপক্ষে বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া এই জায়গায় কিন্তু শক্তিশালী দল হিসাবেও দক্ষিণ কোরিয়া যা করে দেখাতে পারেনি, বাংলাদেশ সেটা করে দেখাতে পেরেছে। সো এই জায়গায় দক্ষিণ কোরিয়ার চেয়ে বাংলাদেশ শক্তির জায়গায় আমরা দেখতে পাচ্ছি এগিয়ে রয়েছে। এখন যদি তিমুরের কথা বলি, বাংলাদেশ তিমুরের বিপক্ষে 8-0 ব্যবধানে জিতেছে, আর দক্ষিণ কোরিয়া 9-0 ব্যবধানে জিতেছে। এই জায়গায় বলা যায় যে বাংলাদেশ একটি গোল কম দিয়েছে, বাট কিছু সুযোগ মিস করেছে, তা না হলে গোলের সংখ্যাটা আরো বাড়তে পারতো। এই জায়গাটিতেও আমরা কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়াকে একদম সমান শক্তিতে রাখতে পারি। তবে মজার বিষয় হচ্ছে বাংলাদেশ কিন্তু দক্ষিণ কোরিয়াকে একটু হলেও সংখ্যার মধ্যে রেখেছে, তাদেরকে উপরে রাখতেছে, তাদেরকে কিছুটা যদি এভাবেই বলি ভয় পাচ্ছে যে দক্ষিণ কোরিয়া তাদের র্যাঙ্ক হচ্ছে অনেকটা ভালো এবং 21 নম্বর পজিশনে তারা রয়েছে। বাংলাদেশের র্যাঙ্ক হচ্ছে এই মুহূর্তে 104। সো এই জায়গায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আমরা পেরে উঠতে পারবো কিনা, আমাদের সেই অ্যাবিলিটি আছে কিনা, এটা নিয়ে নিজেরাই কিন্তু নিজেদেরকে ভয় দেখাচ্ছে। বাট এটা করা যাবে না, আমরা কিন্তু অলরেডি প্রুফ পাচ্ছি বাংলাদেশ কিন্তু দক্ষিণ কোরিয়াকে হারানোর মতো অ্যাবিলিটি রাখে, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ দক্ষিণ কোরিয়াকে ইনশাল্লাহ হারাবে। আর ফাইনালি দক্ষিণ কোরিয়া খুব যে ভালো আক্রমণ করতে পারে বা খুব যে খারাপ করে এমন না, তারা মোটামুটি একটা অ্যাভারেজ লেভেলের দল। তবে বাংলাদেশের যদি ডিফেন্ডাররা ভালো ভূমিকায় থাকতে না পারে তাহলে গোল খাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। অবশ্যই ডিফেন্ডারকে অনেক বেশি ভূমিকা রাখতে হবে। আমি মনে করি আফিদা সহ যারা ডিফেন্ডিং পজিশনে খেলেন তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তারা যদি ফেল করে বাংলাদেশ হেরে যাবে। দক্ষিণ কোরিয়া যদি ডিফেন্ডিং পজিশনকে এলোমেলো করে দিতে পারে তাহলে দক্ষিণ কোরিয়ার জয় পাওয়া কোনো ব্যাপার হবে না। আর বাংলাদেশ এই জায়গাটিতে একটু বেশি দুর্বল, মাঝে মাঝে ডিফেন্ডাররা একটু এলোমেলো হয়ে যায়। একবার তাদের ওই জায়গাটা নষ্ট হয়ে গেলে তারা সেই জায়গা রিকভার করতে অনেকটা সময় নেয়। সো ফাইনালি আশা করি ডিফেন্ডাররা অনেক ভালো করবে এবং বাংলাদেশের জয়ের জন্য তারা অনেক বেশি ভূমিকা রাখবে। দক্ষিণ কোরিয়াকে গোল দেওয়া থেকে বিরত রাখার জন্য তাদের ভূমিকাটা আমি দেখতে চাই আগামীকাল 10 আগস্ট বেলা 3টার ম্যাচে। খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।